হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি স্কুইড গেমের ফাইনাল সিজন রিভিউ এবং ফিউচার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার একটু দেরি হয়ে গেল। সরি, একটু না, ভীষণই দেরি হয়ে গেল এবারের সিজনটা রিভিউ করতে। এবং এই ভিডিওতে আমি স্কুইড গেমের ফাইনাল সিজনের রিভিউ আর ফিউচার নিয়ে কিছু কথা বলবো। তো যারা এখনও দেখেননি স্কুইড গেম সিজন 3, তারা এই ভিডিওর রিভিউ পোর্শনটুকু দেখার পর যে ফিউচার পার্টটা আছে সেটা স্কিপ করে যেতে পারেন, এবং দেখা হয়ে গেলে মানে সিজন 3টা দেখা হয়ে গেলে তারপর আপনারা দেখতে পারেন এসে। তো রিভিউতে কোনো স্পয়লার নেই, চিন্তা করবেন না। তবে যদি এক লাইনে এবারের সিজনটা মানে ফাইনাল সিজনটা রিভিউ করি তো বলবো যে এবারের সিজনটা মানে সিজন 2 এর থেকে তো বেটার হয়েছেই, এবং এর যে এন্ডিংটা সেটা কিন্তু প্রপার এন্ডিং হয়েছে, পারফেক্ট এন্ডিং হয়েছে। এবার দেখুন স্কুইড গেমের থিমটা কি, যে এখানে শুধু গেম হয়, মানুষ মারা যায়, তাই কি না। স্কুইড গেমের অ্যাকচুয়াল যে থিমটা সেটা হচ্ছে আমাদের ভিতরে যে মনুষ্যত্ব এবং আমাদের ভিতরে লুকিয়ে থাকা পশুত্ব। যদিও কলিযুগে সেই পশুত্ব এমনিই দেখতে পাচ্ছি আমরা। তো এই যে মনুষ্যত্ব আর পশুত্বের মধ্যে যে সাইকোলজিক্যাল লড়াই চলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে দেখতে পাই স্কুইড গেমে, এটাই থিম। এবার আসল মজাটা কি স্কুইড গেমে, দেখুন প্রথম যে সিজনটা ছিল সেখানে যে চরিত্রগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছিল তারা কিন্তু ওই সিজনেই মারা যায়, এবং যার ফলে আমরা কিন্তু সেই চরিত্রগুলোর সাথে একাত্ম হলেও তাদের যে মারা যাওয়াটা সেটা কিন্তু খুব একটা কষ্ট দেয় না। এবার স্কুইড গেম 2তে যে চরিত্রগুলো আসে, হ্যাঁ তার মধ্যে কিছু চরিত্র আমার পছন্দ হয়নি, সেটা আমি রিভিউয়ে বলেছিলাম। কিন্তু বাকি যে চরিত্রগুলো, যেমন এই ট্রান্সজেন্ডার মহিলাটি, কিংবা মা ছেলে, কিংবা প্লেয়ার 222 এবং প্লেয়ার 333, এই যে চরিত্রগুলো, এদের সাথে কিন্তু আমরা ভীষণ রকম একাত্ম হয়ে পড়ি, এবং এদের যে ইমোশনাল বন্ডিংটা সেটা কিন্তু বেশ ভালো লাগছিল। এবং সিজন 2 কিন্তু ওই ইমোশনাল বিল্ড-আপটাই করেছে। তো এই যে সিজন 3, দেখুন এটা স্পয়লার না, আপনারা জানেন যেটা হবে। এই সিজন 3তে এসে এই যে ক্যারেক্টারগুলো কার কি এলিমিনেট হচ্ছে আমি বলছি না, বাট এই যে ক্যারেক্টারগুলো যখন এলিমিনেট হবে এবং যেভাবে এদের এলিমিনেশন দেখানো হয়েছে সেটা তো মানে ধাক্কা দেবেই, এবং আপনাকে ভীষণ ইমোশনালি উইক করে দেবে। তো স্কুইড গেম ওইদিকে কিন্তু বেশ ভালোই জিতেছে, এবং এন্ডিংটা তো বললামই যে মানে খুব পারফেক্ট এন্ডিং হয়েছে। কিন্তু আমার তবুও কিছু অভিযোগ থাকবে এবার সিজন নিয়ে। প্রথমত এর যে টাইম ডিউরেশন, দেখুন মাত্র 3টে গেম বাকি ছিল। এই 3টে গেম দেখানোর জন্য তারা 6টা এপিসোড নিয়েছে, এবং তাও প্রতিটা এপিসোড 1 ঘন্টা, মানে প্রত্যেকটা 1 ঘন্টার। এবং আমার যে মনে হয় যে এতগুলো এপিসোড করার কোনো মানে ছিল না, একটু ছোটো করা যেত, মোটামুটি 4টে এপিসোডের মধ্যে দেখানো যেত। এবং যে সাবপ্লটগুলো রয়েছে সেগুলোও খুব একটা ইম্প্যাক্টফুল নয়, মানে যেটুকু দেখিয়েছে সেটা কিন্তু খুব সামান্য, এবং সেই সামান্যটুকু দেখাতেও তারা অনেকটা সময় নিয়েছে। আর আরেকটা বিষয় এই যে এবারে কোনোরকম কমেডি নেই, যেটা সিজন 1-2তে ছিল। এবার যে সিজনটা ভীষণ ডার্ক। হ্যাঁ, একটা কমেডি পোর্শন রয়েছে, যেটা আমাদের ডিটেকটিভ, অর্থাৎ আমাদের যে ফ্রন্টম্যানের ভাই, তার সাথে যে একজন ডিটেকটিভ ছিল, সে একটা পোর্শনে কিন্তু কমেডিটা বেশ করে, দেখতে মজা লাগে। মানে তার পোর্শন এলেই কিন্তু কমেডি থাকে। তো সেই থেকে কিন্তু এবারের সিজনে কিন্তু কোনো রকম কমেডি নেই। এবং হ্যাঁ, তার একটু সময় নিয়েছে, 6টা এপিসোড বিশাল টাইম নিয়েছে, এবং হ্যাঁ একটু স্ট্রেচ করেছে। আর যেহেতু আমার মনে হয়, মানে যেহেতু হতে পারে এরকম যে তারা যেহেতু গেমিংগুলোর মাধ্যমে এবং এই যে ইমোশনাল বিষয়টা রয়েছে, বন্ডিংগুলো রয়েছে, সেগুলো দেখাতে গিয়ে তারা কিন্তু মানে দর্শককেও ইমোশনালি উইক করতে চেয়েছে, যেটার কি সফলও হয়েছে তারা সেই থেকে। তবুও এর যে ক্যারেক্টারগুলো রয়েছে এবং যে রুদ্ধশ্বাস গেমগুলো রয়েছে তার জন্য কিন্তু উতরে যায় প্রতিটা এপিসোড, দেখতে কিন্তু মজা অবশ্যই লাগবে। এবার আমি স্কুইড গেমের ফিউচার নিয়ে কিছু কথা বলবো। প্রথমে তো বলে দিয়েছি, যারা দেখেননি তারা স্কিপ করে যেতে পারেন এবং পরে দেখতে পারেন। তো একদম ক্লিয়ার কাট কথা যে স্কুইড গেমের সিজন 4 আসবে না, তারা বলেই দিয়েছিল যে এটাই ফাইনাল সিজন, তো ফাইনাল সিজনই হবে। এবার এন্ডিং দেখে যেটা অনেকে অ্যাজিউম করছেন, ওই যে কেট ব্ল্যানচেটকে আমরা দেখতে পেয়েছি একজন রিক্রুটার হিসেবে আমেরিকাতে।
তো দেখুন, আমি যে খবরটা পেলাম যে হোয়াং ডং সিওক, যিনি আর কি স্কুইড গেমের ক্রিয়েটার, তিনি বলেছেন তিনি জানতেনই না যে ডেভিড ফিঞ্চার স্কুইড গেমের ইংলিশ ভার্সন বানাবেন ঠিক করেছেন। তো এই যে এন্ডিংটা হয়েছে সেটা ডেভিড ফিঞ্চারের ইংলিশ ভার্সনের কোনো রকম হিন্ট দেয় না, এবং এটা জাস্ট একটা ইম্প্যাক্টফুল এন্ডিং করার জন্য রাখা হয়েছে। তার কারণ মানে এটার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে স্কুইড গেম এই যে খেলাটা, এটা গোটা পৃথিবীতে চলছে এবং চলতেই থাকবে, আর এই গরিব মানুষকে নিয়ে এই খেলাটা কিন্তু কোনোদিন বন্ধ হবে না, এটা কিন্তু বোঝাতে চেয়েছে তারা। আর একটা বিষয় যে কয়েক মাস আগে যেটা আর কি খুব ভাইরাল হয়েছিল একটা ছবি যে স্কুইড গেমের ইউনিভার্স হবে, তো আমার যেটা মনে হয় এটা সম্পূর্ণ ফেক, এরকম কোনো ইউনিভার্স হবে না। বাট হ্যাঁ, তারা কিন্তু চাইলে প্রিকুয়েল, স্পিন অফ এগুলো করতে পারে, এবং ক্রিয়েটার যিনি আছেন তিনিও বলেছেন যে আমি কিন্তু এটা বলে রাখিনি যে আমি প্রিকুয়েল বা স্পিন অফ করবো না, করতেই পারি। এবার কী নিয়ে তারা স্পিন অফ করতে পারে, তারা ফ্রন্টম্যানকে নিয়ে স্পিন অফ করতে পারে, তার সময় গেম কেমন ছিল বা এই গেমের যে উৎপত্তি সেটা কীভাবে হলো সেটাও সে দেখাতে পারে। তো অনেকগুলো কিন্তু স্পিন অফ এখানে তারা বিভিন্ন ক্যারেক্টারকে নিয়ে করতে পারে, প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা দিক রয়েছে, এবং আমাদের অন্যান্য যে ক্যারেক্টার রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একটা ওই সাবপ্লট ইউজ করতে পারে, আর ফ্রন্টম্যানকে নিয়ে তারা কিন্তু ডেফিনেটলি একটা স্পিন অফ করতে পারে। তো এই ছিল আমার স্কুইড গেম রিভিউ এবং ফিউচার এক্সিলেন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।